2026 সালে গণপ্রচার শুরু হতেই সরকার কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও অন্যান্য সুবিধা নিয়ে বড় পরিবর্তনের খবর আলোচনায় উঠে এসেছে। আর্থিক কার্যক্রম ও বাজেট ঘোষণার থেকে শুরু করে পেনশন সম্পত্তি সরকার নানান উন্নতমূলক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অবসর ভাতা, ইনসেন্টিভ বাড়ানো এবং পেনশন নিয়মের জটিলতা কমানোর উদ্যোগ। এই পরিবর্তনগুলো সরকারের কর্মচারীর পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেছেন। বিস্তারিত দেখলে বোঝা যায় 2025-2026 অর্থবছরের বাজেট এবং মন্ত্রিসভা সিদ্ধান্তে পেনশন ভাতা হারে বৃদ্ধি, পুনঃস্থাপনের সত্ত্বে সংশোধন এবং বিভিন্ন স্তরের পেনশন সংক্রান্ত রাজস্বপ্রস্ত কর্মীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেনশনারদের জন্য সাম্প্রতিক আপডেটগুলোর মধ্যে রয়েছে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হ্রাস, জানুয়ারি 2026 সরকারি পেনশন দ্বিতীয় স্বামী এবং স্ত্রী স্বাস্থ্য সহযোগিতায় অন্তর্ভুক্ত করা এবং সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন সহকরণীয়। তবে মূল আপডেট হলো পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা কমছে এবং সরকার পেনশন সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে। এছাড়াও সর্বজনীন পেনশন আওতায় আনার জন্য বিভিন্ন স্কিম চালু হয়েছে, যা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ আপডেটসমূহ: মুনাফার হার হ্রাস, জানুয়ারি 2026 পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা হার কমেছে, যেমন 7.5 লাখ টাকার কম বিনিয়োগ 10.59% এবং বেশি বিনিয়োগ 10.41%। পেনশনের সুবিধা বৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের জন্য দ্বিতীয় স্বামী কিংবা স্ত্রী এবং গুরুত্বপূর্ণ অসুস্থদের জন্য স্বাস্থ্য সহযোগিতা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পেনশনদের জন্য চাকরির ন্যূনতম বয়সসীমা ও কমানো হয়েছে। সর্বজনীন পেনশন স্কিম ওয়েবসাইটের মধ্যে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস স্কিমে অনলাইন ব্যাংকিং MFS এর মাধ্যমে আবেদন করা যাচ্ছে, যা স্মার্ট বাংলাদেশ তৈরি অংশ। পারিবারিক পেনশন, মৃত কর্মচারীর নমিনি বা স্বামী বা স্ত্রী পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য, যা নিয়ে নতুন নির্দেশনা এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।